হ্যালো, হাই। হ্যাঁ, আজকে আবার চলে এসেছি আমরা। আমি আজকে গেছিলাম মুভি দেখতে, সেই সেম প্লেস, সূর্যা কেএলসিসি। এর আগে একটা ভিডিও করেছিলাম, বাট জানি না কেন কোনো একটা কারণে সেই বাইরের ভিডিওটা সেভ হয়নি ফোনে। তো চলে এসেছি মুভি দেখতে। হ্যাঁ, মুভি নাইট মানেই সূর্যা কেএলসিসি। তো এই হলো শুরু আজকের দিন। হিললো গ্লাস ডোরের পিছনে রায়ার সাজানো গোজানো। তখন সামনে একটা সিকিউরিটি দাঁড়িয়ে ছিল বলে কথা বলতে পারিনি। সো হাই, দিস ইজ সৌমিতা অ্যান্ড দিস ইজ হোয়াট কি মুভি দেখতে এসেছি জানো আমরা? মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট। ওকে, লেটস গো। স্ক্রিন দেখতে এসেছিলাম, বাট স্ক্রিনের টাইমে একটু পরে ঢুকেছি, তাই জন্য স্ক্রিনের আর মনে হয় কেউ দেখছে না, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা এখন নর্মাল ইয়েটাই দেখবো। আরেকটা হরার মুভি আছে, জানি মহুয়া দেখবে না, কারণ মহুয়া ভূতে ভয় পায়, হাম নেই ভয় পাতা হয়, তাই জন্য আমি দেখবো। তো এই রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল, যেটা আগের বারও বলেছিলাম, দেখতে হেভি লাগে, ফাঁকা ফাঁকা মল। সো লেটস গো ইনসাইড অ্যান্ড হ্যাভ পপকর্নস অ্যান্ড এভরিথিং। টিল দেন। এটা হলো গিয়েছে ডিজিভির ইনসাইড। We go for the popcorn, then maybe we'll get a hot coffee. তো চলো ভিডিওটা করে নিই, we'll come back. অনেক তো ছোটো 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 পুতুল বিক্রি হয়। আজকে কিছু আছে জানি না, আজকে মনে হয় কিছু নেই। চলো পপকর্ন নিয়ে নেওয়া যাক, then we'll go to the hall. মনে হয় বারবির কালেকশন। কত কিছু আছে কিউট কিউট বারবির। কাপগুলো বড় করেছিল, তোমার কফি আজকাল কম দিচ্ছে, আগে তো পুরো ভর্তি ভর্তি থাকতো, কে জানি। অলরেডি হয়তো বুঝে গেছো, যদিও তোমরা কভার পিকচারটি দেখেছো, মহুয়ার সাথে একটু আগে কথা হচ্ছিল। মহুয়ার ওখানে নাকি বরফ পড়া শুরু হয়েছে, মানে একটু আগেই যে বলছিল গরম পড়ে গেছে, এখন আর জ্যাকেট সোয়েটার কিছু পরতে হচ্ছে না, বাইরে বেরোলে হ্যাঁ হাওয়া চলে, তার জন্য হয়তো জ্যাকেট সোয়েটার পরতে হয়। কিন্তু যেটা শুনলাম যে ও এখন নাকি হঠাৎ করে বরফ পড়েছে। আমাকে যদিও একটু আগে ফোন করেছিল, তো আমি বললাম আমি মুভি দেখতে এসেছি, তো মুভি দেখে মেবি ওর সাথে কথা বলবো। কিন্তু আমি বলেছি তোমাদের জন্য ওখানকার কিছু ভিডিও করে রাখতে, যদিও স্নো পড়ছে সেই সময়কার আমাকে ছোট্ট একটা ভিডিও দেখিয়েছে অলরেডি। তো হেয়ার গোজ মহুয়া। তো আমি মুভি দেখতে যাই, আর তোমরা এই গরমকালে ঠান্ডার উপভোগ নাও। সো ওভার টু মহুয়া। হ্যালো, আমি মহুয়া। তো আমি এখন ভিডিও করছি আমার ব্যালকনি থেকে তোমাদেরকে এটা দেখানোর জন্য। তুমি দেখো, 2 দিন আগে আমি দেখছিলাম, আমরা বেরিয়েছিলাম, তোমরা দেখলে যে একটা ভালো ওয়েদার ছিল অ্যান্ড অল, গরম ছিল খুব। আজকে স্নো পড়ছে, এখন স্নো পড়ছে, তোমরা বুঝতে পারছো যে বাইরেটা পুরো সাদা হয়ে আছে। দেখো, এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে, তো এই জায়গাটা পুরো সাদা হয়ে আছে স্নোতে। তো আমি ভাবলাম একটু তোমাদেরকেও দেখায় যে কী পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তুমি দেখছো ওপরগুলো পুরো আবার লাইক বাড়ির ওপরগুলো পুরো সাদা হয়ে গেছে। অ্যান্ড আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমার গায়ে, আমি এই জন্যই ইচ্ছে করে ব্ল্যাক জ্যাকেটটা পরলাম, যাতে আমি তোমাদেরকে একটু দেখাতে পারি যে হ্যাঁ, মানে শুধু স্নো পড়ছে বলবো না, লিটারালি স্নো স্টর্মের মতো হচ্ছে, ঝড় দিচ্ছে। তো এই পরিমাণে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এটা যদিও আমার মনে হয় এই বছরের জন্য এটাই লাস্ট স্নো। তো এরপরে আবার নেক্সট উইক থেকে
এই দেখো বাইরেতে পুরো স্নোতে আপাতত এই জায়গাগুলো পুরো সাদা হয়ে আছে। আমি একটু কেটে দেখাই, দেখো বাড়ি টাড়ির ছাদ টাদগুলো আমি একটু জুম করছি, দাঁড়াও তোমরা হয়তো ভালো বুঝতে পারবে। তাহলে এই দেখো পুরো স্নোতে এখনো হচ্ছে, আর লিটারালি ঝড় দেওয়ার মতো হচ্ছে। আমার হাতে পড়লে কিনা তোমরা বুঝবে কিনা আমি জানি না, বাট হ্যাঁ মানে এই পুরো। তো আমি ভাবলাম যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে ওয়েদার চেঞ্জের সিচুয়েশনটা আমি একটু দেখাই যে কী পরিমাণে এখানে ওয়েদার ভ্যারিয়েশন হচ্ছে। ঠান্ডা ঠিক আছে আছে, মানে উইন্টার যখন ছিল তখন যে পরিমাণে হচ্ছিল সেরকম অতটা নয়, বাট হ্যাঁ আছে। তো এখন আমি যাচ্ছি আপাতত, এই বাইরে এরকম স্নো হচ্ছে, তার মধ্যে আমাদের একটা ইফতার পার্টি আছে এই 7টার সময় যাওয়ার কথা। আমি এই জন্য রেডি হয়ে গেছি, তো আমি তোমাদেরকে তাই সেই জায়গাটাও দেখাবো। তো আমি ভাবলাম আর একটু ভালো করে তোমাদেরকে স্নোয়ের ভিডিওটা দেখাই। এটা আমার ব্যালকনি থেকেই, বাইরে বেরোয়নি কারণ টেম্পারেচার খুব ড্রপ করে গেছিলো, লাইক -18 এরকম ছিল। তাই আমি আর সৌমিতা দুজনেই স্নো পছন্দ করি। আমি ওই আমার ব্যালকনি থেকেই স্নো একটু এনজয় করছিলাম। আর সৌমিতা তো গেছে মুভি দেখার জন্য, রাত্রিবেলা ছিল, ওকে তারপরে আমি একটুখানি দেখিয়েছিলাম যে এরকম বাইরের ওয়েদার। আর এটা তখন সন্ধ্যাবেলা 7টা মতো বাজছে। এরপর আমরা গেছিলাম, যেটা বললাম ইফতার পার্টি ছিল একটা, ওটা বাড়ির নিচেই, মানে আমাদের বাড়ির নিচেই, তো অসুবিধা হয়নি যেতে। তো ওখানে গিয়ে আমি বাকি ভিডিওগুলো করতে পারিনি খাবারের, একটু মোটামুটি করেছি। এটা হচ্ছে স্টার্টিংয়েই যখন গেলাম, ওদের ইফতার যখন স্টার্ট হয় তখন এই ফ্রুটস অ্যান্ড এইসব জিনিস নিয়ে দিয়েছিল। তো আমার তরফ থেকে এটাই। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, বাই।